নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের মতিচুর লাড্ডু। দেখো, আর লাড্ডুগুলো যদি এরকম হয় তাহলে কী যে সবার মনে হাতে একটা করে দেবে, সবার যে কী আনন্দ হবে বুঝতে পারছো। চলো তাহলে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, তাহলে তোমরা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি বড় বড় বেশ মোটা মোটা গাজর নিয়েছি। এটা 1 কেজি হবে। আমি গাজরগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নেব। একটা গ্রেটার নিয়ে, দেখো গ্রেটারটা আমি নিয়েছি। এবার গাজরগুলো এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো এইভাবে আমি গ্রেট করে নেব। একদম এরকম সরু সরু গ্রেট করা হবে। দেখো বন্ধুরা, তাহলে চলো গাজরটা আমি এইভাবে গ্রেট করি। দেখো আমার এই সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি এই গাজরটাকে কি করব, দেখো আমি এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে দেব। গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা চাপিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি এই কড়ার মধ্যে খানিকটা ঘি দিয়ে দেব। দেখো আমি কড়ায় খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি, ফাটিয়ে দিয়েছি তিনটে দারচিনির টুকরো, এলাচের দানা ফাটিয়ে দিয়েছি 3টে, আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। দেখো ফোড়নটা দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। দেখো সবটা আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এমন করে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা না থাকে। আমি বারবার গাজরটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কত কমে এসছে গাজরটা ভাজার পরে, তবে এখনও কাঁচা গন্ধটা আছে। আমি এখনও আরেকটু ভালো করে ভেজে নেব। দেখো বেশ ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি আঁচের দুধ ঘন করে 1 পোয়া করেছি, সেই দুধটা আমি গাজরের মধ্যে ঢেলে দিলাম। এবার দুধটাকে ভালো করে গাজরের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির 1 বাটি চিনি, প্রায় 300 চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনিটাকে আমি গাজরের সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। বেশ অনেকটা কমে এসছে। এবার আমি প্রায় 50 গ্রাম মতন আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে আবারও গাজরটাকে বেশ ভালো করে নাড়িয়ে দেব, মিশিয়ে দেব দুধটা গাজরের মধ্যে। এইভাবে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আবারও খানিকক্ষণ বাদে আবারও আমি খানিকটা আমুল দুধ দিয়ে দিলাম। এতে কি হবে, লাড্ডুর স্বাদটা খুব সুন্দর হবে। এবারও আমি এই আমুল দুধটা দিয়ে গাজরটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি গাজরটাকে বারবার নেড়ে নেব, মানে পাকটা করিয়ে নেব সুন্দর। দেখো অনেকটা কমে এসছে, একটু পাক হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 4 মগজ আর কিছুটা কিশমিশ টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এই 4 মগজ আর কিশমিশটাকে
আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি গাজরের সঙ্গে। এইভাবে আমি বারবার নাড়তে থাকবো পাকটা হওয়া অবধি। তার আগে আমি একটু টেস্ট করে দেখেছিলাম মিষ্টি আরেকটু লাগবে, তাই আমি অল্প করে আর একটু মিষ্টি দিলাম। দেখো এবার এই চিনিটা দিয়ে ভালো করে এটাকে বারবার আমি নেড়ে নেব, এদিকে কড়াই না লেগে যায়, আবার পাকটাও যাতে সুন্দর হয়। দেখো এইভাবে আমি নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দেব। জায়ফলের গুঁড়োটা দিলে কি হবে, টেস্টটা খুব সুন্দর হবে আর গন্ধটাও খুব সুন্দর বের হবে। এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে পাক করে নিচ্ছি। যতক্ষণ না পাক হয় ততক্ষণই আমার এইভাবে বারবার গাজরটাকে নাড়িয়ে যেতে হবে। দেখো পাকটা বেশ সুন্দর হয়ে এসছে। এবার আমি একটু শেষে ঘি দিয়ে দিলাম। এতে কি হবে, লাড্ডু পাকাতেও সুবিধা হবে আর সেন্টটাও খুব ভালো বেরোবে। এবার দেখো বেশ সুন্দর পাক হয়ে এসছে। আমি তাও আবারও একটু ভালো করে নাড়িয়ে আর একটু পাক করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে ফেলবো। একটা থালায় দেখো ঢেলে ফেলেছি। একটু ঠান্ডা হলে আমি লাড্ডু পাকানো শুরু করব। আর এর মধ্যে যে ফোড়ন দিয়েছিলাম ওগুলো লাড্ডু পাকাতে অসুবিধা হবে বলে আমি তুলে ফেলে দিলাম। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। নিয়ে দেখো এই গাজরের থেকে খানিকটা নিয়ে আমি লাড্ডু পাকাবো, একদম নাড়ুর মতন করে পাকাবো। আর এগুলো এমনই হয়, দেখো পাকটা এত সুন্দর হয়েছে যে সুন্দর লাড্ডু পেকে যাচ্ছে। আর এটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রাখলে তো আর কথাই নেই। দেখো তখন বেশ ভালো একদম শক্ত হয়ে যাবে। আমি এইভাবে দেখো লাড্ডুগুলো বানাচ্ছি। এবার আমি একটা একটা করে এইভাবে লাড্ডুগুলো সব বানিয়ে নেব। দেখো লাড্ডুগুলো সব আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে একটু সাজিয়ে দেব আবার টেস্ট হওয়ার জন্য। এগুলো একটু গরম আছে, একটা করে কাজু বাদাম চেপে দেব, পড়বে না কিন্তু, যেহেতু আঠা আঠা ভাব আছে দিয়ে দেব। দেখো সবগুলো আমার দেয়া হয়ে গেছে, এক এক করে আমার দেয়া হয়ে গেছে। বন্ধুরা দেখো এইভাবে তোমরা বানিয়ে খেতে দেবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা তোমরা দেখলেই তো কেমন করে আমি গাজরের লাড্ডু বানালাম। তোমরা একদিন এভাবে বানিয়ে খেও। তাহলে আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো।